আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার রুই মাছের ডিমের কোফতার রেসিপি। এই রেসিপিটি তোমরা ফলো করে যদি বাসায় একবার ট্রাই করো, তাহলে বুঝবে যে কতটা টেস্ট হয় এই কোফতাটা। আমি কোফতাটা খুব সহজভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তোমরাও খুব সহজে এটা বাসায় তৈরি করে নিতে পারবে। খুব অল্প মসলা দিয়েই আজকে আমি এই কোফতাটা তৈরি করে দেখাবো। এখানে আমি ডিম নিয়েছি রুই মাছের, লবণ দিয়ে দিলাম, সাথে একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এবং মরিচ কুচি দিয়ে দিলাম 2টা, হলুদ দিয়ে দিলাম হাফ টিস্পুন, মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ এবং এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টিস্পুন। একটা ফেটানো ডিম আমি এখানে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে এবার আমি খুব ভালো করে ডিমটা হাত দিয়ে ফুসলে ফুসলে মেখে নেব। এই কাজটা একটু ভালো করে করবে, যেন খুব ভালো করে ডিমটা ভালো করে পেঁয়াজের সাথে এবং মরিচের সাথে সেট হয়ে যায়। আমি একটু সময় নিয়ে এই কাজটা করব। এই যে দেখো, এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এবার আমি আগে থেকে ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। দিয়ে আমি একটা প্যাচলা দিয়ে খুব সুন্দর করে সেট করে দেব। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে এটাকে গোল করে নেব। এবার আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ আমার উপরের ডিমের উপরের কালারটা চেঞ্জ না হয়। তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে। দেখো, এই যে এখন কিন্তু আমার কিছুটা হলেও ভাজা হয়ে গেছে, কিন্তু আমি আরো ভাজবো। তোমরা এভাবেই কিন্তু বুঝতে পারবে যে অপর পাশটা কতটা হয়েছে। দেখো, এখন বুঝতে পারবে যে নিচের পার্টটা কিন্তু আমাদের একদম ভাজা কমপ্লিট। এ পর্যায়ে আমি একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে এগুলোকে কেটে নেব। তোমরা যদি এভাবেই ডিমটাকে উল্টাতে যাও তাহলে কিন্তু ভেঙে যাবে। অবশ্যই সে কাজটা তোমরা করবে না। খুব সুন্দর করে একটা ছুরির সাহায্যে হোক বা প্যাচলার সাহায্যে তোমরা এগুলোকে কেটে নেবে। আমি লম্বা-লম্বি কাট করে দিয়েছিলাম। এবার আমি ছোট, ছোট করে চৌকো করে কেটে নেব। তোমরা পছন্দ অনুযায়ী কিন্তু যেকোনো একটা সাইজে কেটে নিতে পারো। আমি এগুলোকে খুব সুন্দর করে এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে। কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি অপর পাশটাও সেম ভাবেই ভাজবো। সেজন্য আমি সবগুলো ডিম উল্টে দিচ্ছি। দেখো, কত সুন্দর একটা কালার চলে আসে। ডিমটা কিন্তু তুমি অবশ্যই বেশি ভাজতে যাবে না, কারণ ডিমটা খুব অল্প ভাজলেই হয়ে যায়। এবার আমি সবগুলোই খুব সুন্দর করে উল্টে পাল্টে দিলাম। দিয়ে এই পাশটাও আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব। দেখো, কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চাইলে কিন্তু এই পর্যায়ে 2-1 পিস খেয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমিও কিন্তু এভাবেই যখন ডিমটা ভাজি খেয়ে নিই। এবার আমি এখানে আরো কিছুটা তেল দিয়ে 2টো তেজপাতা, 2টো দারচিনি, 2টো সাদা এলাচ এবং পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিলাম 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ এবং ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন, লবণ পরিমাণ মতো। অবশ্যই খেয়াল রাখবে, আমরা কিন্তু ডিমটা ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণটা কিন্তু কোনোভাবে বেশি দেওয়া যাবে না, তাহলে কোপ্তার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু অফ ক্যামেরাতে আরো 2 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দেখো, এই কষানোটা হয়ে গেছে আমার। এখানে আমি ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে আমি এটাকে মিক্স করে নেব মসলার সাথে। ডিমটা বেশিক্ষণ ভাজতে হবে না, কারণ ডিমটা যেহেতু আমাদের আগে ভাজা ছিল, শুধু একটু মসলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পানি ইউজ করব। এটা নরমাল পানি দিলেই হবে। দিয়ে একটু সামান্য নেড়েচেড়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখো, আমার কোফতাটা কিন্তু রেডি। একদম রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু আর ঝোলটাকেও টানাবো না। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি এখানে দারচিনি পাউডার দিয়ে দিলাম। আমি দারচিনিটাকে খুব সুন্দর করে টেলে ব্লেন্ড করে নিয়েছি। সেখান থেকেই আমি এখানে হাফ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আর এই দারচিনি পাউডারটা রান্নার শেষে এতটাই টেস্ট বাড়ায়, তোমরা কিন্তু ইউজ না করলে বুঝতেই পারবে না। এটা তোমরা অবশ্যই ট্রাই করবে, কোনোভাবেই স্কিপ করবে না। এবার আমি দেখো একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি আর ঝোলটা টানাবো না। তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো,
কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা বাসায় অবশ্যই একবার ট্রাই করবে। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।